বিদায়ী বছরে আলোচিত বিষয় ছিল গুম হওয়া একাধিক হেভিওয়েট ব্যক্তির ফিরে আসা এবং আলোচিত বন্দিশালা কথিত আয়না ঘরের সন্ধান পাওয়া। গুমের রহস্য উদ্ঘাটনে এ সময়ে গঠিত হয় গুম কমিশন। কমিশনে জমা হয় প্রায় ২,০০০ গুমের অভিযোগ। দায়ের করা অভিযোগে অভিযুক্ত করা হয় সামরিক গোয়েন্দা সংস্থা, র্যাব ও পুলিশের বিভিন্ন ইউনিটকে। সালের ১১ ডিসেম্বর আলবদর সদস্যরা ধরে নিয়ে যায় কথা সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে। পরের বছরের ৩০ জানুয়ারি ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে আর ফিরেননি জহির রায়হান। পরবর্তী বিভিন্ন সরকারের আমলে বিচ্ছিন্নভাবে রাজনৈতিক কারণে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারও আলোচিত বিষয় হয়ে ওঠে গুম। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে ১,৬৭৬টি গুমের অভিযোগ নথিভুক্ত হয় গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনে। কমিশন পর্যালোচনা করছে ৭৫৮টি অভিযোগ। ২০১৬ সালে সর্বোচ্চ ১৩০টি গুমের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের টানা ৪ বারের শাসনামলে বহুল আলোচিত বিষয় গুমের কেন্দ্রবিন্দু ছিল আয়নাঘর নামে পরিচিতি পাওয়া বন্দিশালা। আওয়ামী লীগের পতনের আগে ও পরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা মানববন্ধন করে আয়নাঘরে বন্দী স্বজনদের মুক্তির দাবি জানান। হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, বাধ্যতামূলক অবসরে থাকা সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান সহ আরও অনেকেই। বিএনপি সহ আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাই ছিলেন গুমের টার্গেট। অনেকের মতো বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী ফিরে আসলেও সন্ধান মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলী সহ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাসের। চলতি বছর ঢাকায় র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের নিয়ন্ত্রণাধীন বন্দিশালা আয়নাঘরের সন্ধান মেলে। এছাড়া ঢাকার বাইরেও ৮টি আয়নাঘরের সন্ধান পাওয়া যায়। গুমের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা উঠে এসেছে কমিশনের রিপোর্টে। সুপ্রিম কোর্ট থেকে গুম হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলার সাক্ষী শোকরঞ্জন বালী ও রাজধানীর উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুম হওয়ার দীর্ঘদিন পর ভারতে তাদের সন্ধান পাওয়া যায়। বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করে কমিশনের সদস্যরা আলামত নষ্টের প্রমাণ পেয়েছেন বলে জানান। হাসিনা সরকারের পতনের পর গুম থেকে সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে বাংলাদেশ। আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়ার কথা জানায় সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।